আজ থেকে শুরু হয়ে গেল বরের মর্নিং ডিউটি। তাই বরকে সকাল সকাল টাটা করে দিলাম। এখন না বাজে ওই 5টা থেকে 5:30টার মতন। তো 5:30 পুরোপুরি বাজেনি, কারণ ও এখন আবার গিয়ে ট্রেন ধরবে। তো সকালবেলা বরকে একটু রচা আর বিস্কিট দিয়েছিলাম, আর কিছুই করতে পারিনি, কারণ এত সকালে ও কিছু বললো খেয়ে যাবে না, কারণ সকাল সকাল আবার চলে আসবে। তো সেটাই কিছুটা ছিল, ওই জন্য আমিও এখন একটু চা খেয়ে নিলাম। তারপরে দেখো টুকটাক বাসনপত্র ধোয়া মাজা ছিল, সেগুলো করে নিলাম। আমার শরীরটা না একদমই ভালো নেই, সেই কারণে ভিডিও ঠিকঠাক করে দিতে পারছি না। অনেক ভিডিও শ্যুট করা আছে, কিন্তু সেগুলো ভালো করে এডিটিং করে ভয়েস দিয়ে যে তোমাদের কাছে প্রেজেন্ট করব সেটা করতে পারছি না। আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, তবুও আজকে একটু করতে বসলাম। এরপরে দেখো চলে এলাম বাইরে কড়াই মাজতে, কারণ বেসিনে কড়াইটা না ভালো করে মাজা যায় না, তাই আমাদের সামনেই স্পেস ছিল, ওই জায়গাটায় চলে গেলাম। আর আমি না কড়াইটা পা দিয়ে মাজলাম, কিভাবে তোমরা দেখেছো, কিন্তু আমার না একদমই ভালো লাগে না কড়াই মাজতে। সব থেকে আমার বেশি বিরক্ত লাগে, ওই জন্য আমি সপ্তাহে একদিন একটু ডিপ ক্লিন করার চেষ্টা করি, কারণ আমি ছাড়া আর কে করবে বলো, উপায় নেই তো কোনো, তাই আমাকেই করতে হচ্ছে। কড়াই মেজে না আমার প্রচন্ড গরম লেগে গেছিলো, তাই চলে গেলাম স্নান করতে। স্নান করে বেরিয়ে আজকে কিছু জামা কাপড় দেখো সব ব্যালকনিতেই মিলে দিয়েছিলাম, কারণ ব্যালকনিতে মিলে দিলে না ওটা ভালো করে সারাদিনের বেশ শুকিয়ে যাবে, আর ছাদে মিললে সেটা আবার রোদ্রের সময় আনতে হবে। তো এখন না মনে হচ্ছে যে ব্যালকনিটা করে বেশ ভালোই হয়েছে, কারণ অল্প কিছু জামা কাপড় থাকলে বা বর্ষাকালেও আমরা মিলতে পারবো এখানে। তো দেখো তারপরে চলে এলাম বিছানাটা গোছাতে। এদিকে বর ফোন করে বলছিল যে তুমি একটু ঘুমিয়ে নাও, কারণ ও তো জানে যে আমার শরীরটা খারাপ, সে কারণেই আমাকে বললো ফোন করে। তো আমি বললাম আমার স্নান করা হয়ে গেছে, আমি আর এখন ঘুমাবো না, কারণ কালকে না আমি খুব সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম ওই সন্ধ্যার পর পরেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।